মেঘা চল পুলিশ স্টেশনে যাব। আগেরবারও তো পুলিশের কাছে গেছিলাম, কি লাভ হয়েছিল বল? লোকাল পুলিশ ওদের পকেটে পড়া আছে তা নেই। তাহলে কি করলে লাভ হবে? সেটাই তো, আমাদের ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। বাহ, ওরা দিনের পর দিন আমাদেরকে বাওয়াল দিয়ে যাবে আর আমরা এখানে ঠান্ডা মাথায় বসে বসে ভাববো। তুই এভাবে কেন বলছিস? এইভাবে বলছি কারণ তুই এখানে থাকিস না মেঘা, আমি থাকি। যেই বাওয়ালগুলো হয় সেগুলো আমাকে ফেস করতে। আরে এই মেয়েটা সারাদিন এখানে বসে মিল্কশেক খায়। এই এই একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? আমি ওখানে কথা বলতে গেছিলাম, তুমি আমাকে বলতে দাওনি। তুই ওখানে কথা বলতে গেলে কি হতো আমার খুব ভালো মতো জানা আছে। তুমি তো পৃথিবীর সব জেনে বসে আছে, তাই না? আমার ওপর বড় বড় কথা বলিস না, ওখানে গিয়ে তো ফেটে গেছিল। বাজে কথা বলবে না কিন্তু, আমি বলে দিচ্ছি তোমাকে। আমরা কথা বলি তখন মাঝখানে কথা বলবি না। এই তুমি আমাকে বলতে দাওনি, তো না দেখে কি বলছো? তোর আবার থামবি? এবার একটু কাজে কথা বলি। তো ঠান্ডা মাথায় বাবা হয়েছে বল। দেখ, নতুন টেনেন্ট গুন্ডা পাঠায়নি, মানে যার কাছ থেকে আমরা ভাড়া নিচ্ছি সে এসব করছে। আর ওই ভদ্রলোকের সঙ্গে ডিল করা ছাড়া আর কোনো উপায় নেই। ভদ্রলোক মানে সমর পোদ্দার? আমার মনে হয় স্পেসটা নিয়ে না ওর অন্য কোনো ইন্টারেস্ট আছে। তাহলে চলে যাই ওর বাড়িতে, সিম্পলি গিয়ে বাওয়াল দিই। একদম না। আরে পোদ্দার এই অঞ্চলের সব থেকে পাওয়ারফুল লোক, তাকে কি আমরা জাস্ট রিকোয়েস্ট করতে পারি? রিকোয়েস্ট করে না মেঘা, আজকাল শুধু এক্সামের এক্সট্রা আনসার শিট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। যাবো গিয়ে বাওয়াল দেবো, দ্যাটস ইট। বেশ, বাওয়াল দে, আমি এর মধ্যে নেই। এই আমি একটা কথা বলি, আমি তো শুনলাম সমর পোদ্দার ভোটে দাঁড়াচ্ছে, তো ভোটের আগে ওই সব ফালতু ঝামেলায় জড়াবে কি? আমাদের খুব ঠান্ডা মাথায় গিয়ে কথা বলতে হবে তানি। চল, সমর পোদ্দারের সাথে দেখা করতে এসেছি, বলা আছে। আয়। আমি বুঝতে পারছি না ওই অফিসারের এত সাহস হয় কি করে। না স্যার, আমার ডিএসপির সাথে কথা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি ওটা একটু দেখবেন তো একবার কাজটা। ওকে স্যার, আসছি তো। আসুন আসুন, ভালো থাকবেন। হ্যাঁ, এই কুকুরটাকে নিয়ে যেত এখান থেকে। আরে ওদের ওখানে নিয়ে গিয়ে বসা, একটু বাতাসা প্রসাদ টসাদ দে, যান গিয়ে বসুন। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেন কি জন্য এসছো? আমাদের পার্লারের স্পেসটা আপনার কোম্পানির কাছ থেকে রেন্ট নেওয়া হয়েছিল, সেটার ব্যাপারেই আমরা। ওটা তোমরা ওর ম্যানেজারের সঙ্গে কথা বলে না, ওটা আমি ডিল করি না। না, আমরা আসলে একটা অন্য বিষয়ে কথা বলতে এসেছি। আমাদের পার্লারে গুন্ডা পাঠানো হচ্ছে। সে কি গুন্ডা পাঠানো হচ্ছে? মানে ডাকাতি হয়েছে? না, ডাকাতি না, তবে আজকে ওরা ভাঙচুর করেছে। ওরা আমাদের ওখান থেকে তুলে দেওয়ার হুমকি দিচ্ছে। ইটস এ কনসেন্ট থ্রেট। ছি ছি ছি, এটা খুব অন্যায়, খুব অন্যায়। তোমাদের তো এই মাসটা অকুপেন্সি আছে। হ্যাঁ আছেই তো, দ্যাটস দ্য পয়েন্ট। ওরা তো নেক্সট মান্থে আসবে। কাকাবাবু, আপনাকে তো বলা ছিল আমরা কন্ট্রাক্টর কন্টিনিউ করতে চাইছি। ওটা হবে না, ওটা হবে না। আসলে ব্যাপারটা কি জানো, তোমাদের পার্লারের পেছনে আমার একটা ফ্ল্যাট খালি হচ্ছে, তো ওরা পুরোটাই ভাড়া নিতে চায়। ভাড়া নেবে কি করে? আমরা তো অলরেডি ওখানে ভাড়া রয়েছি। ভাড়াটে বদলানো যায় না? যায় তো। ওরা 6.5 লাখ টাকা ডিপোজিট দিচ্ছে আর 60,000 টাকা ভাড়া। মানে আমাদের দিকটাও তো ভাবতে হবে। কাকাবাবু, 1 বছর ধরে আমরা প্রচুর পরিশ্রম করে নিজেরা টাকা ইনভেস্ট করে লোন নিয়ে পার্লারটা দাঁড় করিয়েছি। টোটাল সেট আপে, ইন্টেরিয়র ডেকোরেশনে অনেক টাকা পেরিয়ে গেছে আমাদের। এখন যদি আপনি আমাদের তুলে দেন তাহলে আমরা কোথায় যাব বলুন তো? এ মা, যাবে কেন? কোথাও যেতে হবে না। আমি ওদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে ওদের মাসাজ পার্লারটা চালু হলে তোমাদের কাজের ব্যবস্থা করে দিতে। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, বাট আমাদের ওরকম কোনো কিছুর দরকার নেই এই মুহূর্তে। দেখুন, লিগালি কিন্তু আপনি আমাদের ওখান থেকে তুলে দিতে পারেন না। আপনার সাথে আমাদের 3 বছরের কন্ট্রাক্ট আছে। তোমাদের জেনারেশনের এটাই হচ্ছে মুশকিল, এই মোবাইল ছাড়া কোনো দিকে চোখ নেই। কন্ট্রাক্টে বড় করে লেখা আছে যে 1 বছর বাদে রেন্ট আর ডিপোজিট রিনিউ করতে হবে, আর সেটা এই মাসেই। স্যার, হ্যাঁ বলুন। না না, আমি ওদের সঙ্গে আর কাজ করি না। আপনি পার্টির সঙ্গে কথা বলে একটা মিটিং ফিক্স করুন। আছে আছে, ব্যাংককে আমার লোক আছে। হ্যাঁ আছে, ফালতু লোক যত। কি হলো, একটু বাতাসা সন্দেশ খাও। না থ্যাংক ইউ, ঠিক আছে, আমরা আপনার সাথে কন্ট্রাক্টটা রিনিউ করব। এক্সিস্টিং টেনেন্ট হিসেবে তোমাদের প্রায়োরিটি তো সবার আগে। তোমাদের তো বললাম ওরা কত দিচ্ছে, তা সেটা দিয়ে দাও।
না না, আমরা তো গোটা বাড়িটা ভাড়া নিচ্ছি না, আপনার সাথে শুধু আমাদের ফ্লোরটা নিয়ে কন্ট্রাক্ট হয়েছিল, বাকিটা অন্যদেরকে দিয়ে দিন। 30,000 টাকা ভাড়া আর 6.5 লাখ টাকা স্যালারি। তোমরা আগে 50 দিয়েছ, আরো 6 লাখ টাকা লাগবে। ওইটুকু একটা ঘরে 6.5 লাখ টাকা সেলামি? আপনি কি বলছেন? বেশি লাগলে দিও না, কোনো জোর নেই। তোমাদের এগ্রিমেন্টের ভ্যালিডিটি আর 3 সপ্তাহ আছে, দেখে নাও। মেঘা চল।